এটাকে যদি কেউ কিনতে চান 32,000 টাকা দাম পড়বে। যেরকম 20 পিস মাল যদি আর যে গোট ফার্মে ঢোকানো হতো, 20 পিস মাল নিয়ে যদি পশ্চিমবঙ্গের বুকে খামার তৈরি করা হতো, তাহলে আজকে কোথায় যেতাম বলো। দেশের ছাগল, রাজ্যের ছাগল, এলাকার ছাগল, প্রতিবেশীর ছাগল, তো এইটাই আমাদের আস্থা, এইটাই আমাদের ভরসা। এটা দিয়েই করছি আমরা আগামী দিনের ভবিষ্যৎ, আগামী দিনের পরিকল্পনা। নমস্কার বন্ধুরা, দেশি ছাগলের খামারে আপনাদের সকলকে স্বাগত জানাই। দীর্ঘদিন পর আপনাদের সামনে আমাদের ছাগলের ফার্মের প্রতিবেদন। আমরা শর্ট ভিডিওর মাধ্যমে আমাদের প্রতিবেদন দেওয়ার চেষ্টা করি, আপডেট দেওয়ার চেষ্টা করি প্রতিনিয়ত। আর অনেক দাদা ভাই অনেক দিন যাবত আমাকে রিকোয়েস্ট করছেন লং ভিডিও। অ্যাকচুয়ালি লং ভিডিওর যে বিষয়টা রয়েছে, ছাগল পালনের যে বিষয়টা রয়েছে, তো সেটা আপনারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে বিষয়টা দেখেন যে ছাগল পালন বা ছাগলের প্রতিবেদন, সেই ক্ষেত্রে আমরা ফার্মিংয়ের যে ম্যানেজমেন্ট রয়েছে বা প্রত্যেকটা প্রতিবেদনে আপনারা যেটা দেখেন যে ফার্মের যে পরিচর্যা রয়েছে, খাদ্য ব্যবস্থাপনা রয়েছে, এদের দেখভালের যে ব্যাপারটা রয়েছে, সেই ক্ষেত্রে কিন্তু আগের মতন যে একদিন দুদিন অন্তর অন্তর আমাদের আপডেট দেওয়া সম্ভব হয় না। কারণ দীর্ঘ 5 বছরের ওপরে হতে গেল যে আমরা ছাগল পালনের সঙ্গে যুক্ত রয়েছি। সেই ক্ষেত্রে যে বিষয়টা হয়েছে, পরিবেশ ভিন্ন হয়েছে, পরিস্থিতি ভিন্ন হয়েছে, ম্যানেজমেন্ট ভিন্ন হয়েছে, গরুর সংখ্যা আমাদের বেড়ে গেছে, যার কারণে কিন্তু আমরা প্রতিনিয়ত প্রতিবেদন দিতে পারি না। আর বিগত যে বর্ষার একটা নাজেহাল পরিস্থিতি পশ্চিমবঙ্গের বিভিন্ন অঞ্চলে, বিভিন্ন জেলায় এখনও কিছু কিছু জায়গায় জলমগ্ন রয়েছে, বিভিন্ন খামারি যোগাযোগ করে। তো সমস্ত কিছু কাটিয়ে আজকে সুযোগ হলো আপনাদের সামনে আমাদের ফার্মের আপডেট শেয়ার করা। তো আমি প্রথমেই চেষ্টা করব আমাদের ছাগলগুলোকে দেখানোর জন্য যে আমরা কি ছাগল পালন করছি। বিগত দিনে দুদিন আগে হয়তো আপনাদের সঙ্গে একটা আপডেট শেয়ার করেছি কি ছাগল দিয়ে আপনারা ফার্মিং করবেন। তো আমরা কি ছাগল দিয়ে ফার্মিং করছি বিগত 5 বছর ধরে, সেটা আপনাদের চোখের সামনে। যারা প্রতিনিয়ত আমাদের ভিডিও দেখেন, প্রতিনিয়ত যে খামারি ভাইরা আমাদের সঙ্গে যোগাযোগ করেন, প্রত্যেকেই জানেন কি ছাগল দিয়ে আমরা ফার্মিং শুরু করেছি, কটা ছাগল দিয়ে আমরা ফার্মিং শুরু করেছি। আর আজকের দিনে দাঁড়িয়ে যে কন্ট্রোভার্সির যে ব্যাপারটা রয়েছে, ছাগল পালনের যে বিষয়টা রয়েছে, যেমন একটা সময় প্রচুর খামারি তৈরি হয়েছিল পশ্চিমবঙ্গের বুকে, আজকে কিন্তু অন্ধকারে মিশে গেছে বা ছাগল পালন ছেড়ে তারা বেরিয়ে এসছে। সেটা অনেকগুলো কারণে, অনেকে অনেক রকমের প্রতিবেদন তৈরি করেন, এই ছাগল দিয়ে লাভ হবে, ওই ছাগল দিয়ে লাভ হবে, এই ব্রিড ভালো, ওই ব্রিড ভালো। তো সেইখানে দাঁড়িয়ে ব্রিড সম্পর্কে বলার কিছু নেই, কারণ আমরা যে ছাগলের ওপর কাজ করছি সেটা দীর্ঘদিন যাবৎ কাজ করছি, আমাদের নিজের অভিজ্ঞতা প্রতিনিয়ত আপনাদের সঙ্গে শেয়ার করেছি, এদের ম্যানেজমেন্ট সম্পর্কে আপনাদের সঙ্গে শেয়ার করেছি। তো সেইখানে দাঁড়িয়ে ছিলাম, আছি, আগামীতেও থাকবো। ছাগল পালন একটা ভালো পেশা, ছাগল পালন একটা স্বাধীন ব্যবসা। আমি ছাগল তৈরি করব, আমার ছাগলের দাম হবে, আমি বিক্রি করব। আমার যদি মনে হয় যে এই দামে আমার আসছে, আমি বিক্রি করলাম, আমার দামে আসলো না, আমি বিক্রি করলাম না। কারণ ছাগল যদি আমি আজকে যেটা বিক্রি করব দামের সঙ্গে আসছে না, তো সেই ক্ষেত্রে যদি আরও 2 মাস, 3 মাস, 6 মাস, 1 বছর আমি রেখে দিই, ছাগল কিন্তু কখনো ছোট হয় না। ব্যাংকে টাকা রাখলে যেমন সুদ বাড়তে থাকে, ছাগলের গ্রোথও কিন্তু ফার্মে থাকলে বাড়তে থাকে। তো হিসাবটা যদি করা যায়, অনেক হিসাবের বিষয় ভিডিওর মাধ্যমে আপনারা দেখেন, খাতা কলমে ঘাস চাষের হিসাব, কাটিংয়ের হিসাব, ছাগলের বাচ্চার হিসাব, ছাগলের লাভের হিসাব, ছাগলের খাদ্য খাবারের হিসাব। তো সেই হিসাবটা আপনাদের সঙ্গে শেয়ার করছি না, শুধু জাস্ট ধারণা দেওয়ার চেষ্টা করছি, ব্যক্তিগত অভিজ্ঞতার থেকে চেষ্টা করছি যে ছাগল যদি ফার্মে থাকে সেটা কিন্তু ছোট হয় না, আকারে বড় হয়, ওজনে বৃদ্ধি পায়, দামের সঙ্গেও কিন্তু একটা পার্থক্য দেখা যায়। যেটা আজকে বিক্রি করব সেটা যদি বিক্রি না হয় 6 মাস পরে যদি বিক্রি করি। তো আরও যে বিষয়গুলো থাকে, মূলত যে দর্শক বন্ধুরা আমাদের ভিডিও দেখেন প্রত্যেকের একটাই আবদার থাকে যে দাদা ফার্মের আপডেট দিন, আপনার বর্তমান পরিস্থিতির বিষয়ে আমাদের জানান। আর ছাগল সমস্যা সংক্রান্ত, ছাগল পালনের সমস্যা সংক্রান্ত বিষয়, ছাগলের অসুস্থতা বা চিকিৎসা সংক্রান্ত বিষয় তো প্রতিনিয়ত খামারিরা আমাদের সঙ্গে প্রতিনিয়ত যোগাযোগ রেখেছেন, প্রতিনিয়ত যোগাযোগ রাখছেন। তো পাশে ছিলাম, আছি, আগামীতেও থাকবো। ছাগল পালনের সঙ্গে যেমন আছি, চিকিৎসা সংক্রান্ত বিষয় যদি কেউ আমার সঙ্গে যোগাযোগ করেন, তো সেই ক্ষেত্রেও কিন্তু আপনাদের সঙ্গে থাকবো। আমি ছাগলগুলোকে আরও একবার দেখানোর চেষ্টা করব যে গত দিনের যে ভিডিওতে দেখিয়েছিলাম সব কিন্তু এই সমস্ত ছাগলের বাচ্চা, সমস্ত ছাগল বাচ্চা দিয়েছে। এই লাইনে যতগুলো ছাগল দেখা যাচ্ছে এর মধ্যে 2-3টে পাঠা রয়েছে, বাদ বাকি সব কিন্তু ফিমেল। এটা একটা বাচ্চা মেল রয়েছে,
এই ছাগলটা এখনো বাচ্চা দিতে বাকি রয়েছে। এরকম 3টে ছাগল বাচ্চা দেবে এখনো আমার কাছে রিসেন্ট। তো 14টা বাচ্চা একসঙ্গে পেয়েছি, আর সেই বাচ্চার আপডেট আপনাদের সঙ্গে দেখিয়েছি। মূল বিষয় যেটা হলো, আজকে আমাদের কিন্তু খাসিকরণ করানো হয়েছে। যে ছাগল খামারে যারা আসতে চাইছেন, ছাগল খামারে যারা আসছেন বা 2 বছর ধরে যারা যুক্ত রয়েছেন, প্রত্যেকেই কিন্তু একটা বিষয় যে শেখার বা জানার বা আমাদেরকে জিজ্ঞাসা করেন বা শেখার চেষ্টা করেন, সেটা হচ্ছে খাসিকরণ। তো এটাকে কিন্তু কেটে খাসিকরণ করা হয়েছে। আর আপনাদের যে প্রশ্নটা থাকে যে আমি নিজে খাসি করি কিনা, না, আমি নিজে খাসি করি না, এগুলো বাইরের লোক যারা খাসির করণের কাজ করে তাদেরকে দিয়েই করাই। একসঙ্গে আজকে 7টা বাচ্চাকে খাসিকরণ করানো হয়েছে। যে হঠাৎ করে আমরা খাসির মধ্যে আবার কেন আসলাম, যে টোটালি সময়ের সঙ্গে সঙ্গে নিজেকে আপডেট করতে হবে। একটা হিউজ ডিমান্ড আমরা দেখতে পাচ্ছি। আর এর আগে আপনাদের সঙ্গে একটা আপডেট শেয়ার করেছি, গুরুত্বপূর্ণ আপডেট ফার্মের বলতে পারেন, যে আমরা মাংস সরাসরি বিক্রি করব। সেই হিসাব করেই কিন্তু আমাদের খাসি করা। আগামী দিনে যত বাচ্চা হবে আমরা 1-2 বিডার হয়তো রাখবো পরবর্তী জেনারেশন আপগ্রেড করার জন্য, আর বাদ বাকি কিন্তু সব খাসি করা হবে। কারণ খাসির যে ডিমান্ড রয়েছে, খাসির যে মার্কেট রয়েছে, যে চাহিদা রয়েছে, আর যে যোগাযোগ, যে সম্পর্ক মানুষের সঙ্গে হয়েছে, সেই ক্ষেত্রে কিন্তু হিউজ কোয়ান্টিটিতে একটা অর্ডার আসছে প্রতিনিয়ত। তো আমরা সেই ঘাটতিটাকে পূরণ করতে পারছি না। ব্ল্যাক বেঙ্গল ছাগলের আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করছি। কি ছাগল দিয়ে আমরা ফার্ম চালাচ্ছি সেই আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করছি। যে আজকে অনেক ধরনের ভিডিও আমরা দেখতে পাচ্ছি যে ছাগল পালন বন্ধ হয়ে যাচ্ছে, বা কি কারণে, কেউ 5টা কারণ দেখাচ্ছে, কেউ 50টা কারণ দেখাচ্ছে, কেউ 200টা কারণ দেখাচ্ছে ফার্ম বন্ধ হওয়ার পেছনে। তো ফার্ম বন্ধ হওয়ার পেছনে একটা কারণই যথেষ্ট, যে অনেকগুলো কারণের দরকার হয় না। লাইভ স্টক বিজনেস, আর এখানে কোনো একটা দিক, সেটা খাদ্য ম্যানেজমেন্ট হতে পারে, ব্রিড সিলেকশন হতে পারে, ফার্ম ম্যানেজমেন্ট হতে পারে, কোনো একটা জায়গায় যদি ত্রুটি থাকে তো সেই ক্ষেত্রেই কিন্তু ফার্ম বন্ধ হতে পারে। নির্দিষ্ট অনেকগুলো কারণ নিয়ে ফার্ম বন্ধ হবে। যে 15টা কারণ রয়েছে তার মধ্যে 10টা আমি ফুলফিল করতে পারছি, 5টা ফুলফিল করতে পারছি না, সেক্ষেত্রে কিন্তু ফার্ম চলবে না। 10টার মধ্যে একটা কারণও যদি, একটা বিষয়ও যদি ঘাটতি থাকে, ত্রুটি থাকে, তাহলে কিন্তু সেই ক্ষেত্রেই ফার্ম বন্ধ হয়ে যাবে। তো মার্কেটিং এর বিষয় নিয়ে অনেকে প্রশ্ন করেন যে মার্কেটিং আমরা কিভাবে করছি। তো আমরা সরাসরি মাংসের পারপাসে এখন চলে এসেছি, আগামী দিনে আসবো। আর যে গোট ফার্ম থেকে সরাসরি মাংস বিক্রি হচ্ছে, আগামী দিনে হবে। তো সেটা কিন্তু লোকাল মার্কেটের উপর দাঁড়িয়ে, এলাকার উপর দাঁড়িয়ে কিন্তু আমরা টোটাল ফার্মটাকে কন্টিনিউ করছি বিগত 5 বছর ধরে। যে আমাদের এখান থেকে মা ছাগলের যে বিষয়টা থাকে, নতুন খামারি যারা আছেন, 2, 4, 5 জন দাদা আমার থেকে ছাগল নিয়েছেন, এর বেশি কিন্তু নয়। 5 বছরে 2, 4, 5 জনাই কিন্তু ছাগল নিয়েছেন, বেশি কিন্তু আমরা যে আমাদের প্রতিনিয়ত ফোন আসে 10 পিস, 15 পিস, 20 পিস, আমরা কিন্তু অ্যাভেলেবেল করতে পারি না। যে আমরা বাইরে থেকে ছাগল কেনা বেচাটা একদমই অপছন্দের। যে ট্রেডিং এর যে বিষয়টা, আমরা ব্রিডিং ফার্ম চালাই, ব্রিডিং ফার্মার হিসাবেই আপনাদের কাছে পরিচিত, আর সেই জায়গাটাকে ধরে রাখতে হবে। তো এই যে পাঠাগুলো দেখছেন, এই পাঠাগুলো আগামী কালী পুজোর সময় বিক্রি হবে। আগামী কালী পুজোর সময় এখানেও রয়েছে টোটাল 15 পিস পাঠা এখনো রয়েছে। তো মার্কেটিং এর যে বিষয়টা, ছাগল পালনের যে বিষয়টা, অনেকটাই সহজ আর স্বাধীনতা যুক্ত একটা কাজ। যে আমার জিনিস আমি তৈরি করব, আমার জিনিস আমিই বিক্রি করব, থার্ড পার্টিকে এখানে B2, B1, B3, B5 এর কোনো জায়গা নেই। আমি তৈরি করব, আমি বিক্রি করব, এটাই হচ্ছে মূল কনসেপ্ট। আমার ফার্মে আমি পরিশ্রম করব, আমার ম্যানেজমেন্টটাকে আমি স্ট্রং রাখবো, আমার খাদ্য খাবারের দিকে আমি ফোকাস রাখবো। তো এটাই ফার্মিং, এটাই মূল বিষয়। তো ফার্মিং এর যে বিষয়টা রয়েছে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ফার্মের মূলত কাউকে শেখানো নয়, কাউকে উদ্বুদ্ধ করা নয় যে আমার ভিডিও দেখুন, ছাগল পালনে কোটিপতি হয়ে যান, ছাগলের লাইনে চলে আসুন, সেরকম কোনো বিষয় নয়। একটা সময় ঘটেছে, ভিডিও দেখেছেন, মানুষ ইনভলভ হয়ে গেছেন, ভালো মন্দটা বিচার করেননি, কতটা পরিশ্রম রয়েছে, কতটা একটা স্ট্রং ওয়েতে ফার্ম পরিচালনা করতে হয়, সেই ধরনের আইডিয়া নিয়ে ফার্ম শুরু করেছেন, হারিয়ে গেছেন। তো যারা ফার্মিংয়ে আসবেন, যারা ছাগল পালন করবেন,
কোন ব্রিড দিয়ে করবেন আগেও বলেছি, এখনো বলছি, সেটা একান্তই আপনার ব্যক্তিগত বিষয়। আপনার এলাকায় কোন ছাগল আপনি বিক্রি করতে পারবেন, আপনি এলাকার বাইরে কোন ছাগল বিক্রি করতে পারেন, তার উপর নির্ভর করে কিন্তু আপনাকে ছাগলের ফার্ম শুরু করতে হবে। তো আমাদের ফার্মের যে আপডেটের মধ্যে আমাদের ঘর, আমাদের বাসস্থান, আমাদের খাদ্য খাবার, যে ম্যানেজমেন্ট টোটাল রয়েছে, যেই ফার্মটাকে দীর্ঘ 5 বছর ধরে আপনারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনাদের কাছে পরিচিত। তো আমি ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব যে ছাগল পালন এখনো আর যে গোট ফার্ম করছে, ব্ল্যাক বেঙ্গল ছাগল পালন হচ্ছে, আর তার যে পরিবেশ, না জায়গা চেঞ্জ হয়েছে, না ছাগল চেঞ্জ হয়েছে, না সিস্টেম চেঞ্জ হয়েছে, কিছু কিছু নতুনত্ব বিষয় অ্যাড হয়েছে, এইটুকু আপনাদেরকে বলতে পারি। আগে যেমন সাইকেলওয়ালাকে বিক্রি করতাম বা লোকাল দোকানে বিক্রি করতাম, এখন কিন্তু সরাসরি মার্কেটিংটা আমরাই করছি আর আগামী দিনেও করব, যেটাতে আমাদের ওই B2 B1 থার্ড পার্টি যে দালাল, তারা কিন্তু আমাদের কাছ থেকে মানে সেই মুনাফাটা অর্জন করতে পারবে না। যে আমি হিসাব করে যেটা দেখলাম, আমার অভিজ্ঞতায় যেটা বলে যে আমি ছাগল তৈরি করতে যতটা না পরিশ্রম হচ্ছে আর যতটা না লাভ আমি করতে পারছি, তার থেকে বেশি লাভ ওই থার্ড পার্টি এসে এখান থেকে কিন্তু অর্জন করতে চাইছে মুনাফা। তো সেই মুনাফাটাকে আমাকে ধরতে হবে, তাহলেই ছাগল পালনের সঠিক লাভ। যে মার্কেটিংয়ের যে ম্যানেজমেন্টটা রয়েছে সেটা যদি স্ট্রং হয়, তাহলে অটোমেটিক আপনি লাভ দেখতে পারবেন। খাদ্য খাবারে, মেডিসিনে যদি আপনার সেই নলেজ থাকে, যদি কন্টিনিউ করতে পারেন, সেই ক্ষেত্রে আপনি লাভ দেখবেন। তো আপডেট এটাই ছিল, আর শেখানোর তেমন কিছুই নেই, কারণ আমি ক্ষুদ্র খামারি, আপনাদের কাছে ক্ষুদ্র খামারি হিসাবে পরিচিতি পেয়েছি। ক্ষুদ্র খামারি হিসাবেই ছাগল পালনটাকে ধীরে ধীরে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছি, নিজেকে স্বাবলম্বী করার চেষ্টা করছি, স্বাবলম্বী হওয়ার চেষ্টা করছি। একটা ফ্যামিলি বিজনেস বলতে পারেন, এখানে পরিবারের প্রত্যেকটা সদস্য ইনভলভ রয়েছে, প্রত্যেকটা সদস্য আমাদেরকে সাহায্য করছে ছাগল পালনটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। তো এইভাবেই চলছিল, এইভাবেই চলছে, আগামী দিনেও এইভাবে চলবে। যে অনেকে ফার্ম বন্ধ করে দুম করে ছাগল পালনের লাভজনক ব্যবসা নয়, বা ছাগল পালন করে স্বাবলম্বী হওয়া সম্ভব নয়। তো পরিশ্রমটা আপনাকে করতে হবে, মার্কেটিংটা আপনাকে করতে হবে, তাহলেই আপনি লাভ পাবেন। পরিশ্রম না করে, ধৈর্যের অপেক্ষা না করে, সেই জায়গা পর্যন্ত না পৌঁছে কখনোই দোষারোপ করা উচিত নয় যে ছাগল পালন একটা লাভজনক ব্যবসা নেই। 5 বছর আগে যে ফার্মগুলো শুরু হয়েছিল, তার মধ্যে এখনো দুটো একটা ফার্ম পশ্চিমবঙ্গের বুকে মাথা উঁচু করে রয়েছে, বুক উঁচু করে রয়েছে, আগামী দিনেও তারা থাকবে। কারণ কিন্তু তারা সেই সিস্টেমটাকে ধরে ফেলেছে, সেই সিস্টেমটাকে জেনে ফেলেছে যে শুধুমাত্র এই ভ্যাকসিন দেয়া, খাসিকরণ করা, স্যালাইন দেয়া, এটাই ট্রেনিংয়ের মূল বিষয় হতে পারে না। তাছাড়া তার বাইরেও ম্যানেজমেন্টের যে বিষয়টা, তার মধ্যে চিকিৎসা থাকে, বাসস্থান থাকে, ইনক্লুড সমস্ত কিছু থাকে। সেই বিষয়গুলোকে আপনাদের জানতে হবে, শিখতে হবে। তো আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই একটা লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, মানুষের মধ্যে শেয়ার করে দেবেন যে বেকারত্বের জ্বালা থেকে, বেকারত্বের জায়গা থেকে ছাগল পালন করে স্বাবলম্বী হওয়া সম্ভব। তো শর্ত যেটা, সেটা 7 পথ যাচাই করে, বাছাই করে, উপযুক্ত পরিবেশ, উপযুক্ত ব্যবস্থাপনা দিয়েই কিন্তু আপনি তৈরি করতে পারেন ছাগলের ফার্ম, আর সেখান থেকে কিন্তু আপনারা স্বাবলম্বী অবশ্যই হতে পারেন। তো ছাগল পালনের আর একটা বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করব, গুরুত্বপূর্ণ বিষয়, যে ছাগল পালন করে চট করে আপনি কোটিপতি কিভাবে হবেন। যে সোশ্যাল মিডিয়ায় প্রচুর ভিডিও আমরা দেখি, প্রচুর মানুষের প্রতিবেদন আমরা দেখি, প্রচুর খামারির প্রতিবেদন দেখি, প্রচুর দালালের প্রতিবেদন দেখি। তো চট করে কোটিপতি কিন্তু ছাগল ফার্মে হওয়া যায়। আমি যেটা বললাম, ব্রিডিং ফার্মে আপনাকে ধৈর্য রাখতে হবে, ধীরে ধীরে এগিয়ে যেতে হবে। তো সেই ক্ষেত্রে কিন্তু চট করে কোটিপতি হওয়ার যে বিষয়টা, সেটা হচ্ছে আপনাকে গ্রাম থেকে ছাগল কালেকশন করতে হবে, সোশ্যাল মিডিয়ায় একটা অ্যাড দিতে হবে, খামারিকে ছাগল দিতে হবে, আর না হলে গাড়ি নিয়ে চলে যেতে হবে থ্রু মথুরা, রাজস্থান, ইউপি, অন্ধ্রপ্রদেশ, বিহার, উড়িষ্যা। সেখান থেকে হাটের থেকে ছাগল কিনে এনে পশ্চিমবঙ্গে নতুন নতুন খামার আপনাকে তৈরি করতে হবে, নতুন নতুন খামারিকে ছাগল দিতে হবে। সেই ক্ষেত্রে কিন্তু আপনি চট করে একটা ভালো মুনাফা অর্জন করতে পারবেন। তো সেই পন্থাটাও থাকে ছাগলের ফার্মে, যেটা পশ্চিমবঙ্গের ছাগল খামারির যে বিষয়টা ছিল, ছাগল খামার হওয়ার যে বিষয়টা ছিল, ডেভেলপের যে বিষয়টা ছিল, সেটা কিন্তু একদম গোড়া থেকে শেষ করে দেয়া হয়েছে। যে অনেকে খামার শুরু করেছেন, 5টা ফোন এসছে, 5টা ছাগল লাগবে, 10টা ছাগল লাগবে, চট করে কিন্তু ইনভলভ হয়ে গেছেন, বাইরের থেকে কালেকশন করা, হাট থেকে কালেকশন করা, মানুষকে ছাগল দিয়ে বোকা বানানো। সেই ক্ষেত্রে যে মানুষটা বোকা হয়েছে, কিন্তু সে কিন্তু গোড়ার থেকে শেষ হয়ে গেছে, তার আর্থিকভাবে সে পিছিয়ে পড়েছে, তার
সেই মানুষটাই হয়তো, কিছু মানুষ হয়তো সোশ্যাল মিডিয়ায় এসে বদনাম করছে ছাগল পালন একটা লাভজনক ব্যবসা না, যে আমার যেটা সোজা সাপটা সাদা খাতার হিসাব, সব থেকে দামি খাবার বিশ্বের মধ্যে যদি থেকে থাকে সেটা হচ্ছে মাটন বা খাসির মাংস। আর সেই খাসির মাংস উৎপাদন করে আমাদের লাভ হবে না, এটা কিন্তু একটা মানে কেমন একটা বিষয়। যারা ভিডিও দেখছেন আপনারা একটু হিসাব করুন আর কমেন্ট বক্সে আমাদেরকে জানান যে সব থেকে দামি খাবারের চাষ করছে আর সেখানে লাভ হচ্ছে না, সেখানে লাভ করতে পারছে না, এটা কেমন বিষয়। জানুয়ারি মাসে বাচ্চা হলে বাঁচে না, ফেব্রুয়ারি মাসে বাচ্চা হলে বাঁচে না, ডিসেম্বরে বাচ্চা হলে বাঁচে না, জুন জুলাইয়ে শুধু বাচ্চা হলে বাঁচে, তাহলে আমি কেমন খামারি বলুন। ডিসেম্বর টু জানুয়ারি 16 পিস বাচ্চা আমাদের কাছে আছে, আগামী দিনে হবে ফুল বর্ষার মধ্যে আমাদের ছাগল বাচ্চা হবে। এখন যেগুলো বাচ্চা দিয়েছে তাদেরকে ব্রিডিং করাবো, ফুল বর্ষার মধ্যে বাচ্চা নেব। তো সেই ক্ষেত্রে ফুল শীতে আর ফুল বর্ষায় বাচ্চা হলে কিছু বেনিফিট আমাদের থাকে, যার কারণে কিন্তু আমাদের এই ডিসেম্বর জানুয়ারিতে বাচ্চা তোলা বা বর্ষার সময় আমাদেরকে বাচ্চা তোলা। তো সবার আলাদা আলাদা বিষয় থাকে, আলাদা আলাদা সিস্টেম থাকে। তো ছাগল খামারে যারা আছেন, এখনো যারা যুক্ত রয়েছেন ছাগল খামারের বা ছাগল পালনের সঙ্গে, ধৈর্য ধরে সেই জায়গাটাকে ধরে রাখুন। এখনো যদি আপনার কোনো ভুল ত্রুটি থেকে থাকে তো সেই জায়গাটাকে রিকভারি করুন। সেই জায়গাটা নিজে যদি বুঝতে না পারেন তাহলে অভিজ্ঞ খামারের সঙ্গে বা যারা ছাগল পালন দীর্ঘদিন ধরে গ্রামগঞ্জে করছে তাদের সঙ্গে যোগাযোগ করুন, যে কি করে আরো উন্নত করা যায়, কি করে ছাগলকে সুস্থ রাখা যায়। তো ভিন্ন বিতর্কিত বিষয় থাকে, আর যে গোট ফার্ম নিয়ে বিতর্কিত বিষয় থাকে, যে আমরা প্রতিনিয়ত এখন ভিডিও করা বন্ধ করে দিয়ে আমরা শুধু ভিডিও দেখি যে কোন ছাগলে লাভ কোন ছাগলে লাভ নয়। তো সেইখানে আপনাদের সঙ্গে যে আর একটা বিষয় আপডেট শেয়ার না করলেই নয়, সেই বিষয়টাই আপনাদের সঙ্গে শেয়ার করব। যে যারা বলেন শুধুমাত্র এইটুকু তাদের জন্য আমি বলতে চাই, যারা বলেন দেশি ছাগল দিয়ে ফার্মিং সম্ভব নয়, দেশি ছাগলে লাভ সম্ভব নয়, দেশি ছাগল এটা, দেশি ছাগল ওটা, দেশি ছাগল সেটা, তো এই মালটাকে আপনাদের সঙ্গে শেয়ার করি। আসো বন্ধু। তো দেখুন, এই মালটাকে কেনা হয়েছিল কত সালে, 2023 সালে, খুব সম্ভবত জুলাই মাসের 21 তারিখে। তারপর থেকে আমাদের ফার্মে একটা ধ্বংসলীলার যজ্ঞ চালু হয়, সেইটাকে ওভারকাম করে রিকভারি করে আবার একটা সুস্থ স্বাভাবিক পরিবেশ আমরা দিয়েছি। তো এই যে মালটা কিন্তু আমাদের দেশের মাল নয়, রাজ্যের মাল নয়, এটা কিন্তু কোথাকার মাল, এটা রাজস্থানের মাল। কত টাকা পড়েছিল মালটা কিনতে? 23,000 টাকা মালটার দাম, 4,000 টাকা গাড়ি ভাড়া, 27,000 টাকা। বন্ধুরা 27,000 টাকার মাল 3 বার অ্যাড দিয়েছি, বিক্রি করবো মালটাকে, বিক্রি হয়নি। তো রাজস্থানের এরকম 20 পিস মাল যদি নিয়ে আমি ফার্মিং শুরু করতাম, তাহলে ভাবতে পারছেন আমার জায়গাটা আজকে কোথায় থাকতো, আমি কি করতাম। 1 পিস মাল বিক্রি করতে পারছি না, সেখানে 20 পিস মাল নিয়ে আমি কোথায় ডুব দিতাম। হয় আমাকে জলের ভাউতে বিক্রি করতে হতো, না হলে আপনাদের মতন নতুন খামারিকে টার্গেট করে বোকা বানাতে হতো। তারপর নিজেকে রিল্যাক্স ফিল করে পয়সা উসুল আদায় করে আমাকে কিন্তু ঘুরে বেড়াতে হতো অন্য কোনো লাইনে, অন্য কোনো সেক্টরে, অন্য কোনো বিষয়ে। তো মালটাকে যদি কেউ কিনতে চান 32,000 টাকা দাম পড়বে। 32,000 টাকা দাম দিলে এই মালটাকে আমরা বিক্রি করব। 27,000 টাকার সঙ্গে মাত্র 5,000 টাকা অ্যাড করেছি। খরচ রাখা, সুস্থ স্বাভাবিক রাখা, একটা অসুস্থ মালকে অ্যাক্টিভ করে আপনাদের সামনে শেয়ার করছি। যেরকম 20 পিস মাল যদি আর যে গোট ফার্মে ঢোকানো হতো, 20 পিস মাল নিয়ে যদি পশ্চিমবঙ্গের বুকে খামার তৈরি করা হতো, তাহলে আজকে কোথায় যেতাম বলুন। যে আজকে দেশি ছাগলে লাভ নেই, দেশি ছাগলে প্রফিট নেই, তো এই মাল দিয়ে কি প্রফিট আছে, আর এই মাল দিয়ে যারা ফার্মিং শুরু করেছেন তাদের অভিজ্ঞতা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন। দেশের ছাগল, রাজ্যের ছাগল, এলাকার ছাগল, প্রতিবেশীর ছাগল, তো এইটাই আমাদের আস্থা, এইটাই আমাদের ভরসা, এটা দিয়েই করছি আমরা আগামী দিনের ভবিষ্যৎ, আগামী দিনের পরিকল্পনা। তো এই ছিল ফার্মিং এর আপডেট। যারা নতুন দেখছেন, যারা নতুন ভাবে শুরু করতে চাইছেন, যদি কোনো সমস্যা হয়, যদি আরো কিছু জানার থাকে ফার্মের আপডেট ছাড়াও, কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন মতামত। যে বাছাই করা কিছু কমেন্টের উপর ভিত্তি করে আগামী দিনে কিন্তু আমরা ভিডিও করব। আর 2025
সালে সবাইকে স্বাগত। আজকে জানুয়ারির 16 তারিখ হয়ে গেল। তো এখন থেকে আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে সেই কন্টেন্টের ওপর দাঁড়িয়ে কিন্তু আমরা আপনাদের সঙ্গে ভিডিও শেয়ার করব। তো ছাগল পালনে ছিলাম, আছি, থাকবো। কি ছাগল? ব্ল্যাক বেঙ্গল ছাগল। যারা পালন করছেন অবশ্যই ভিডিওটাকে শেয়ার করবেন, লাইক করবেন, বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর আমাদের পাশে থাকবেন। আপনাদের মতামত, আপনাদের কমেন্ট আমাদের কমেন্ট বক্সে জানাবেন। তো আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।